হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে। আর এই যে এখন বাজে সকাল 5টা 10, আর আমি রেডি হয়ে গেলাম বাইরে ওয়াক করতে যাব তাই। আর দেখেন 5টা 10-এর দিকে বাইরে কি সুন্দর একটা শান্তি বিরাজ করতেছে। পুরো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, আর আকাশটা দেখেন কি সুন্দর। আসলে জানেন, সকালবেলা না না উঠলে বোঝাই যায় না যে সকালের সৌন্দর্যটা কি জিনিস। সকালের সৌন্দর্যটা অনুভব করাটা আসলে অনেকটা সৌভাগ্যের। তো আলহামদুলিল্লাহ যে এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। আর এরপরে বাসায় ফিরে আসছিলাম। বাসায় ফিরে আসার পরে সকালে নাস্তা করলাম, আর এটা আমাদের দুপুরের আয়োজন। দুপুরে মা আজকে গরু গোশ রান্না করেছিল। খুবই মজা করে রান্না করেছিল গরু গোশটা, আর অনেক সুন্দর মজাও হয়েছিল। আর মা কি জানি আজকে স্পেশাল মশলা দিয়ে এটা রান্না করলো। আর আমিও আর গরুর গোশ দেখে দেরি না করে খেতে বসে গেলাম দুপুরে। সচরাচর এত আগে খাই না দুপুরে, বাট খুব জলদি বসে গেলাম, কারণ গরুর গোশ আমার তো খুবই পছন্দের। আই নো এগুলো অনেক মানুষেরই পছন্দের। তো এর জন্য খুব মজা করে গরম ভাত দিয়ে গরুর গোশ দিয়ে খুবই মজা লাগছিল খেতে। আর রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার মা না যখন খুব মন দিয়ে রান্না বান্না করে, তখন কিন্তু সেই রান্নার যে টেস্টটা আসলে আমরা রান্না করলেও কিন্তু এরকম কখনো হবে না। ওই যে বলে না যে মায়ের হাতের রান্না কোনো তুলনা নাই। আর সেই সাথে টমেটো আর পেঁয়াজ আমার খুবই পছন্দের, আর আলু তো মাস্ট। তো সবকিছু মিলায় দুপুরের খাবারটা ছিল মনটা একটু খারাপই। তো গতদিন যে আমাদের যে এলাকায় যে 4টা কুকুর ছিল। তো 4টা কুকুরের মধ্যে ধরেন একটা কুকুরের আমি যাকে খুব ভালোবাসি, লালি, ওর নাম লালি রাখছি। তো লালির যে 6টা বাচ্চা ছিল, 6টা বাচ্চাই মারা গিয়েছে অনেক আগে। আর লালির সাথে একটা মাও ছিল, লালির মা। তো সেও যে গতকালকে মারা গিয়েছে গরমে। তো আসলে ব্যাপারটা কি যে আমরা যদি কিছু না হলেও একটু প্রত্যেক দিন যদি এতগুলা মানুষের মধ্যে যদি কেউ একটুখানি হলেও রাস্তার কুকুরদের খাওয়ায়, তাতে নিশ্চয়ই মানুষের কিছু কমে যাবে না বলেন? তো আমি আর আমার আম্মু যে আমাদের যে কুকুরটাকে দিই, তার অবস্থা এতটাই খারাপ ছিল। লালি, ও আমাদের এলাকার কুকুর। প্রত্যেক এলাকায় আপনারা দেখবেন যে কুকুর থাকে, প্রত্যেক এলাকার কুকুর প্রত্যেক এলাকায় থাকে, বাট ওই কুকুরগুলো অন্য এলাকায় যায় না, কারণ ওদের কিছু একটা আছে সামথিং। কিন্তু আমরা যাকে দিই লালি, ওর অবস্থা এতটা খারাপ ছিল যে আসলে বলার মতো না। তো যখন থেকে আমরা এটা ফলো করছি, তখন থেকে ওকে প্রত্যেক দিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আসলে যতটা আমাদের সামর্থ্য থাকবে ততটাই আমরা তাদের জন্য করব। কিন্তু আসলে সবচেয়ে বড় কথা কি যে আসলে দেখি যে এলাকায় কতগুলা মানুষের বাড়ি গাড়ি সব কিছুই আছে, কিন্তু রাস্তায় 2-4টা কুকুরকে তারা পানিও দিবে না, খাবারও দিবে না। তো ব্যাপারটা কতটাই কষ্টদায়ক বলেন? অবশ্যই গরিবদেরকে সাহায্য করতে হবে, কিন্তু কুকুর বা বিড়াল এরাও তো আল্লাহর সৃষ্টি একটা প্রাণী। তো এদেরকেও কিন্তু আমাদের ভালোবাসা উচিত। তো আসলে আমাদের সামর্থ্যে যেটা থাকবে সেটাই করব বলেন। আর এই গরমে কুকুরগুলো না খেতে পেয়ে, পানি না খেতে পেয়ে কিন্তু মারা যায়। তো আমাদের এই এলাকাটাতে ছিল মোট 3টা কুকুর, আর ওই যে লালির 6টা বাচ্চা তো মারাই গেছে। একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোনোটা রোডের পাড়ে ছিল, ভ্যান উঠাই দিয়েছে বাচ্চাগুলোর পাড়ে, কোনোটা সাপের বিষে মারা গেছে আমাদের এলাকাতে। তো আসলেই খুবই কষ্টদায়ক এগুলা। তারপরে লালির যে মা, সেও মারা গিয়েছে গতকালকে। তো আমি আসলে যখন সকালে হাঁটতে যাই, তখন যে লালির সাথে আমার
দেখা হয়। সে মূলত আমাদের এখানেই থাকে, যেহেতু ওকে আমি আর আম্মু প্রত্যেক দিন খাবার দেই। তো ও মূলত মনে করেন যে বের হলেই সে আমার পিছা ধরবে, আবার আসলেও আমার পিছা ধরবে, বাসায় ঢুকবো পিছা ধরবে, বাসায় থেকে গেলেও পিছা ধরবে। তো আসলে এগুলো ওদের একটা ভালোবাসা। তো সব সময় তারা আমাদের কাছে একটু হলেও, আমরা যদি আমাদের খাবার থেকেও যদি আমরা একটু তাদেরকে দেই, তাহলে নিশ্চয়ই আমাদের কমে যাবে না। তো আসলে আমাদের সামর্থ্যে যেটা থাকবে আসলে আমরা সেটাই করব। সব কিছু দায়িত্ব নেওয়া তো আসলে সম্ভব না, কিন্তু যতটুকু পারা যায় ততটুকু। তাই আসলে এটা মনে করি যে আপনাদের এলাকায় যদি কোনো কুকুর থেকে থাকে, এই গরমে আপনারা হয়তো একটু পানি দেন, আর নয়তো তাদেরকে আপনার খাবার থেকে না একটু খাবারই দেন। একটু খাবার দিলে তো আপনাদের কমে যাবে না বলেন? এত মানুষ আছে, এত মানুষের বাড়ি। একটা জিনিস আসলেই চিন্তা করি যে এত মানুষের বাড়ি, এত মানুষের সব কিছু আছে, কিন্তু তারা একটা বার 2-3টা কুকুর, এত হাজার হাজার মানুষ, বাট 2-3টা কুকুরকে যদি খাবার দেওয়া হয় তাহলে কি আসলেই কমে যায়? একদমই কমে যায় না। তো এরকমই যে আসলে গতকালকে আমি বুঝতে পারি নাই যে সে মারা গেছে। তো একদম মাঝখানে শুয়েছিল। তারপরে আমি তো যে ওর জন্য খাবার নিয়ে গেছি, তো আমি ডিসাইড করেছিলাম ওকেও খাবার দিব, কারণ আমি শুধু লালিকেই খাবার দিই, বাট ওর মাকে দিই না। তো পরে দেখলাম যে ওকে দিতে যেয়ে দেখি যে ওকে আমি ডাকতেছি, বাট ও কোনো রেসপন্স করতেছে না। তারপরে দেখি যে ওর গায়ে মশা বসতেছে। তো আসলে তখন বুঝতে পারলাম যে ওর মারা গিয়েছে। ও একটু বয়স্ক ছিল, কিন্তু তারপর মনে হলো না খেতে পায়ে মারা গিয়েছে। তো এখন হচ্ছে যে আরেকটা কুকুর আছে আর লালি আছে, তো আমি ডিসাইড করেছি আরেকটা কুকুরকেও হচ্ছে খেতে দিব। তো যতটুকু আমাদের সামর্থ্যে থাকবে ততটুকুই করার চেষ্টা করব। তো আসলে